ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পেয়ে গেছো। যারা পাওনি ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করালেই তোমরা হয়তো সেই টাকাটা পেয়ে গেছো, এটা তোমরা জানতে পারবে। এই আপডেটটা সবার প্রথমে আমরা দিয়েছিলাম। বহু ছাত্রছাত্রী কমেন্ট করছো এই কয়েকদিনে বিবেকানন্দ স্কলারশিপের কি আপডেট আছে। তাদের কথা শোনার পর আমরা যখন বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়ে আমরা যে নতুন তথ্যটা পেলাম, এই যে নতুন বছরে অর্থাৎ এ বছরে বিবেকানন্দ স্কলারশিপের নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল কবে থেকে শুরু হবে সেটারই তোমাদের একটা আভাস প্রমাণ সহ দেবো। কারণ আমরা জানো যে আমরা বেসিক্যালি 8 থেকে 12-এর নোটস দিয়ে থাকি এবং কোনো এডুকেশনাল নিউজের যদি আক্ষরিক অর্থে প্রমাণ পাই সেই আপডেটটা দিয়ে থাকি। আজকে বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, কবে নাগাদ থেকে শুরু হতে চলেছে এই তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন, রিনিউয়াল অ্যাপ্লিকেশন, পাশাপাশি বিবেকানন্দ অ্যাপ্লিকেশন করার জন্য নতুন কি কি সংযোজন হয়েছে, নতুন কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে, পাশাপাশি কোন ডকুমেন্টস কিভাবে আপলোড করতে হবে, পাশাপাশি কারাই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, তার পাশাপাশি কারা আবেদন করলে কোন কোর্সে কত টাকা, ডিটেলসে আজ এই একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। পুজোর আগে তোমাদের বলতে গেলে পুজো উপহার হিসেবে এই ভিডিওটি হতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে অথেন্টিক নিউজ তোমরা আজ এই ভিডিওতে পেয়ে যাবে। ডকুমেন্টস থেকে শুরু করে যা যা জিনিস প্রয়োজন অ্যাপ্লিকেশনের জন্য সমস্ত কিছু বলে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তুমি যদি ক্লাস 8 থেকে ক্লাস 12-এর মধ্যে ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে আমরা তো তোমাদের পরীক্ষার সমস্ত নোটস আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ দিই। তার জন্য পাশাপাশি যারা 12-এর পরে যারা পড়ছে এই ভিডিওটা দেখছে তাদের জন্য এডুকেশনাল নিউজের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমে আগে আসবো বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে এই আবেদনের জন্য কারা আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগে দেখতে পারবে। দেখো তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পারছো এই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। অর্থাৎ এই বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কিন্তু ক্লাস 11 মিনিমাম তোমাকে এখন ন্যূনতম ক্লাস 11-এ পড়তে হবে, মাধ্যমিক পাস হতে হবে, তারপরেই এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। সেটা তুমি মাধ্যমিক দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো বা গ্র্যাজুয়েশন দিয়ে থাকো বা পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে থাকো, তোমাকে মোটামুটি আমি বলে দিই, যদি মাধ্যমিক দেওয়ার পর ক্লাস 11, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজ হয়, তাহলে মিনিমাম 60% নম্বর রাখতে হবে। কলেজের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা 60% থেকে 53% অবধি ভ্যারি করে। ছেলেদের জন্য 60%, মেয়েদের জন্য কলেজে 53% কিন্তু থাকে। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স ক্লাস 11, 12 বা যারা সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য, তাদের বলতে চাই মিনিমাম 60%, অর্থাৎ মাধ্যমিকে যদি 60% মানে 420 পেয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিকে 300 বা তার বেশি পেয়ে থাকো, তাহলে বিবেকানন্দ স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। এখানে বিবেকানন্দ স্কলারশিপের প্রথম ক্রাইটেরিয়া ছিল নম্বর, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমার পারিবারিক আয় বাৎসরিক অর্থাৎ বছরে, এটাকে 2.5 লক্ষ টাকা বা তার কম কিন্তু হতে হবে। পাশাপাশি তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো কলেজ বা স্কুলে রেগুলার সম্পূর্ণ সময়ের জন্য পড়াশোনা করতে হবে। অর্থাৎ পার্ট টাইমার যদি পড়াশোনা করো সেক্ষেত্রে তুমি কিন্তু এই কোর্স পাবে না, ফুল টাইমার তোমাকে হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু কমপ্লেন করে থাকে বা জিজ্ঞাসা করে থাকে যে আমি কি একসঙ্গে দুটো স্কলারশিপ আবেদন করতে পারবো। বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য তুমি কিন্তু অন্য কোনো সরকারি স্কলারশিপ, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, কোনো স্কলারশিপে যদি আবেদন করো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে না। মনে হতেই পারে যে স্যার আমাদের বুঝবে কিভাবে যে আমরা অন্য স্কলারশিপে আবেদন করেছি। এখানেই তোমাদের বলে দিই, তোমাদের যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের আধার কার্ড বা আধার কার্ড নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা দিয়েই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস বেরিয়ে যাবে। তাই যে কোনো একটা স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসা যাক এই বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে, মানে কোন ক্লাসের স্টুডেন্টরা পাবে। প্রথম পাবে যারা হচ্ছে পোস্ট মেট্রিক লেভেলে পড়ছে, অর্থাৎ ক্লাস 11, ক্লাস 12-এ পড়ছে বা ক্লাস 11, 12-এ পড়ছে না কিন্তু ITI করছে, তারাও পাবে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে কারা পাবে, যারা BA, ব্যাচেলার ইন আর্টস, ব্যাচেলার ইন কমার্স, ব্যাচেলার ইন সায়েন্স, আর্টস কমার্স সায়েন্স নিয়ে যারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েট পাস বা অনার্স কোর্স করছে তারাও পাবে।
প্রফেশনাল কোর্সেস যেরকম বিসিএ মানে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিবিএ, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সমস্ত কোর্সেও পড়াশোনা করলে তোমরা এই টাকা কিন্তু পাবে। যারা পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে, যেমন মাস্টার অফ আর্টস মানে এমএ, এমএসসি, এমকম, তারাও কিন্তু পাবে। ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি নিয়ে যারা পড়াশোনা করছে তারাও পাবে, অর্থাৎ বিটেক, বিআর্ক, বিই, বিফার্ম, অর্থাৎ বিটেক মানে ব্যাচেলার ইন টেকনোলজি, বিআর্ক মানে ব্যাচেলার ইন আর্কিটেকচার, বিই মানে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, আর বিফার্ম মানে ব্যাচেলার ইন ফার্মেসি, তারাও পাবে। যারা মেডিকেলে পড়ছে, এমবিবিএস করছে, বিএইচএমএস করছে, বিএএমএস করছে, বিডিএস করছে, বিসিএসসি নার্সিং করছে, মেডিকেল টেকনোলজি করছে বা প্যারামেডিক্যাল যে কোনো ডিগ্রি কোর্স করছে তারাও পাবে। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে তারাও পাবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছে বা প্যারামেডিক্যাল যারা করছে তারাও পাবে। যারা রিসার্চ লেভেলে পড়াশোনা করছে তাদের, যারা যেমন পিএইচডি, এমফিল এই রকম জাতীয় যারা পড়াশোনা করছে তারাও পাবে। তাছাড়াও এটা কিন্তু বহু স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করেছে যে বিএড, ডিএলএড, অন্যান্য ট্রেনিংয়ের কোনো পড়াশোনা করলে আমরা কি এই কোর্সের টাকা পাবো? অবশ্যই পাবে। বিএড, ডিএলএড বা অন্য কোনো পড়াশোনা করলে তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে। এবার আসা যাক যারা ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিকে পড়বে, পলিটেকনিকের জন্য তোমরা কিন্তু যখন ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে তোমরা ভর্তি হবে তখন কিন্তু তোমাদের এই নম্বরটা দেখা হবে, মিনিমাম 60% নম্বর তোমাদের দরকার। যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অর্থাৎ কলেজে পাস বা অনার্সে ভর্তি হচ্ছে তাদের উচ্চ মাধ্যমিকে মিনিমাম 60% নম্বর পেতে হবে, সেটা লেখা রয়েছে। যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনার্সেরদের জন্য 53% নম্বর পেলেই চলবে। আর তাছাড়া কন্যাশ্রী যাদের রয়েছে মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু এই বিবেকানন্দ স্কলারশিপ যদি পায়, কন্যাশ্রী পাবে না, কন্যাশ্রী পেলে বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমাদের একে একে আমি দেখিয়ে দিই যে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে। দেখো, ডকুমেন্টসের জন্য সবার প্রথমে যেটা তোমাদের প্রয়োজন, যে যে জিনিসগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে ডকুমেন্টসগুলো তোমাদের রয়েছে, প্রথমে দরকার তোমার মার্কশিট, অর্থাৎ বিগত যে বোর্ড পরীক্ষায় তুমি পরীক্ষা দিয়েছো সেটাতে যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক হলে মিনিমাম 60% নম্বর দরকার, উচ্চ মাধ্যমিক হলেও মিনিমাম 60%। মাধ্যমিক দিয়ে থাকলে 420, উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে কিন্তু তোমার 300 নম্বর। আর যারা কলেজ লেভেলে পড়ছে তাদের কিন্তু আফটার আন্ডার গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি কোর্সের পর 53% নম্বর দেখাতে হবে। সেই মার্কশিটটা তোমাকে আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। তারপর অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট তোমাকে এটা মানে দিতে হবে। এটা তোমরা বিবেকানন্দ স্কলারশিপ যখন চালু হবে ওই পোর্টালেই একটা প্রোফর্মা পেয়ে যাবে, সেটা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসার মানে কি হতে পারে, এসডিও হতে পারে, বিডিও হতে পারে, যে কোনো গেজেটেড অফিসার হতে পারে, WBHS অফিসার হতে পারে, WBRS অফিসার হতে পারে, যে কেউ হতে পারে। রুরালস এরিয়া মানে গ্রামের দিকে সেক্ষেত্রে যে কোনো জয়েন্ট গভর্নমেন্ট অফিসারও হতে পারে বা বিডিও র্যাঙ্কের নিচে হলেও অসুবিধা নেই। পাশাপাশি এখানে কিন্তু ডেপুটি কমিশনার, মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশনারকে দিয়ে করালে চলবে বা কর্পোরেশনের ডেপুটি কমিশনারকে দিয়ে করালে চলবে, যে কোনো গ্রুপে অফিসারকে দিয়ে করালে, অর্থাৎ স্টাম্প মারিয়ে সই করিয়ে এনে ওটা তোমাদের আপলোড করতে হবে। পাশাপাশি অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যে পরবর্তী ক্লাসে ভর্তি হচ্ছ সেই ভর্তির রসিদটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে। আর কি লাগবে, তোমার ব্যাংকের পাসবুক লাগবে যেখানে তোমার নিজের নামের ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে, তোমার ব্যাংকের আইএফএসসি কোড থাকবে, এমআইসিআর কোড থাকবে, পাশাপাশি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকবে, সেটা কিন্তু দিতে হবে। আর প্রথমেই যখন তুমি রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের সময় তোমার একটা বৈধ ইমেল আইডি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, দুটোকেই ভেরিফিকেশান করতে হবে, দুটোতেই ওটিপি যাবে, দুটোতে ওটিপি বসিয়ে ভেরিফিকেশান করতে হবে। একটা যে কোনো সরকারি আইডি বা গভর্নমেন্ট আইডি লাগবে, এর ক্ষেত্রে তোমরা আধার কার্ডের ব্যবহার করতে পারো। তারপরে যেটা লাগবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, যেটা 50 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। আর সই, একটা সাদা কাগজে নীল পেন হোক বা কালো পেন দিয়ে হোক রেগুলার হ্যান্ডরাইটিংয়ে একটা সই করতে হবে, যেটা 20 কেবির মধ্যে থাকতে হবে, সেটা আপলোড করতে হবে। আর সব থেকে বেশি প্রয়োজন তোমাদের থাকতে হবে বাংলার শিক্ষা আইডি, বিশেষ করে যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-12-এর জন্য করছো বা 11-এর পর 12-এ রিনিউয়াল করছো, তাদের কিন্তু বাংলার শিক্ষা আইডিটা তোমাদের কিন্তু দিতেই হচ্ছে, কারণ বাংলার শিক্ষা আইডি ছাড়া তোমাদের কিন্তু হবে না। এই বাংলার শিক্ষা আইডি তোমরা পেয়ে যাবে তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা স্কুল থেকে তোমরা যদি চাও বাংলার শিক্ষা আইডি তোমাদের কিন্তু দিয়ে দেবে, এটা দিতে হবে। আর কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে এই বাংলা শিক্ষা আইডি যদি তোমাদের না থাকে, তোমাদের এবার ইউজিসি নিয়ম করেছে এবিসি আইডি বা আপার আইডি দিতে হবে, সেই আপার আইডি দিয়েও তোমরা কিন্তু কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসা যাক কোন কোর্সে কত টাকা তোমাদের দেওয়া হবে।
যদি তুমি মাধ্যমিক দেওয়ার পর ক্লাস 11-এ ভর্তি হও তাহলে তোমার এই অ্যাকাউন্টে তোমার মানে বাৎসরিক 12,000 টাকা দেওয়া হবে। তুমি যদি কলেজে উচ্চ মাধ্যমিকের পরে কলেজে আর্টস নিয়ে ভর্তি হও তাহলেও 12,000 টাকা, তুমি যদি কমার্স নিয়ে ভর্তি হও তাও 12,000 টাকা, তুমি যদি সায়েন্স নিয়ে ভর্তি হও তাহলে তোমাকে 18,000 টাকা দেওয়া হবে। আর এই আর্টস কমার্স সায়েন্স বাদ দিয়ে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেটা প্যারামেডিক্যাল থাকতে পারে, সেটা তোমাদের বিবিএ বিসিএ থাকতে পারে, বা তোমাদের অন্যান্য যে কোনো ভোকেশনাল কোর্স থাকতে পারে, তার জন্যও বছরে 18,000 টাকা দেওয়া হবে। তবে উচ্চ মাধ্যমিকে তোমাকে 60% নম্বর রাখতে হবে। এবার যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে, মাস্টার ডিগ্রি করবে আর্টস নিয়ে, তারা 24,000 টাকা পাবে। যারা কমার্স নিয়ে করবে তারা 24,000 টাকা পাবে। যারা সায়েন্স নিয়ে পড়বে তারা 30,000 টাকা পাবে। এখানে তোমাদের বলে দিই, এই যে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নাম্বারটা 50% নাম্বার তোমাদের পেলেই চলবে গ্র্যাজুয়েশনে। আর যারা কন্যাশ্রীর আবেদন করবে মেয়েদের ক্ষেত্রে এই নম্বরটা 45% হলেও কিন্তু চলবে। আর যারা মাস্টার ডিগ্রি অন্যান্য কোর্সগুলো করবে, যেরকম এর আগে বললাম ভোকেশনাল হতে পারে, আইটিআই হতে পারে বা প্যারামেডিক্যাল হতে পারে, এই সমস্ত কোর্সের ক্ষেত্রেও 30,000 টাকা দেওয়া হবে। যারা পলিটেকনিক করবে ডিপ্লোমা নিয়ে তাদের দেওয়া হবে বছরে 18,000 টাকা। যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করবে মেডিকেল বা যে কোনো ডিপ্লোমা কোর্স যেমন এএনএম জিএনএম নিয়ে, যারা মেডিকেল কোর্স অর্থাৎ এমবিবিএস করবে তাদের কিন্তু 60,000 টাকা বছরে দেওয়া হবে। কিন্তু যারা ডিপ্লোমা কোর্স করবে তাদের বছরে 18,000 টাকা দেওয়া হবে। যারা বিএসসি নার্সিং কোর্স করবে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের বাইরে করলে হবে না, পশ্চিমবঙ্গের মধ্যে যদি করে তাদের বছরে দেওয়া হবে 60,000 টাকা। কেউ যদি ফার্মেসির কোর্স করে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই তাদেরকেও 60,000 টাকা দেওয়া হবে। কেউ যদি জিএনএম নার্সিং করে থাকে বা ডিপ্লোমা ইন ফার্মেসি করে থাকে বা ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল করে থাকে তাদেরও বছরে 18,000 টাকা দেওয়া হবে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করে, সেটা গ্র্যাজুয়েশন কোর্স হোক বা মাস্টার ডিগ্রি হোক বা এআইসিটি থেকে অন্যান্য যে কোনো কোর্সই হোক, উচ্চ মাধ্যমিকে তোমার 60% নম্বর যদি থাকে আর উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন লেভেলে তোমার যদি 50% নম্বর থাকে তাহলে তুমি 60,000 টাকা কিন্তু তুমি বছরে পাচ্ছ। যারা নন নেট এমফিল করছে তাদের কিন্তু বছরে 5,000 টাকা দেওয়া হবে। যারা নন নেট পিএইচডি বা নেট এলএস রিসার্চ ফিলও করছে তারা বছরে 8,000 টাকা পাবে। এই হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপের গোটা প্রক্রিয়া। কোন ডকুমেন্টস কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদন প্রক্রিয়া, পাশাপাশি কোন কোর্সে এক্স্যাক্ট কত টাকা, এটা একদম ওয়েবসাইট মারফত তোমাদের জানিয়ে দিলাম। এবার আসা যাক মেন কথায়, এই বিবেকানন্দ স্কলারশিপ শুরু কবে হতে চলেছে। তোমরা যদি নিজেরাও গুগলে গিয়ে সার্চ করো SVMCM স্কলারশিপ বলে, যদি আজই সার্চ করো দেখবে লেখা রয়েছে সার্ভার আন্ডার মেনটেনেন্স, অর্থাৎ ট্যাবের টাকা পেয়ে গেছো। বিবেকানন্দ স্কলারশিপের যেটা ভার্সন 4 রয়েছে গত বছরের জন্য, এবছর নতুন আপডেট করা হচ্ছে ভার্সন 5-এর জন্য। তার জন্যই কিন্তু এই আপডেশনের প্রগ্রেস। এবার হতেও পারে যে বুধবারের মধ্যে এই স্কলারশিপের আবেদন চালু হয়ে যাবে, কিন্তু সম্ভাবনা কম, কারণ পুজোর আগে এই স্কলারশিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে তোমাদের কিন্তু এই আবেদনের প্রক্রিয়া লক্ষ্মী পুজোর পর বা লক্ষ্মী পুজোর মধ্যে যে এই বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং যারা রিনিউয়াল করতে চায় সেই আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যেতে চলেছে। সেটা তোমাদের স্ক্রিনেও দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা চাইলেও গিয়েও দেখে নিতে পারো যে সার্ভার আন্ডার মেইনটেনেন্স। এটার কারণ হচ্ছে নতুন পোর্টালের কিন্তু আপলোড চলছে, যার জন্য তোমাদের খুব শীঘ্রই এই বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তার জন্যই কিন্তু কাজ চলছে, যার জন্য সার্ভারে এরকমটা দেখানো। এটা তো জানতে পারলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত জিনিস এখন থেকে তৈরি করে রেখে নাও, যাতে যখনই বিবেকানন্দ স্কলারশিপের আবেদন চালু হবে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিস আবেদন যদি করো, এক চান্সে তোমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে, স্কুল থেকেও ফরওয়ার্ড হয়ে যাবে, তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই স্কলারশিপের অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ছিল আজকে গোটা সম্পূর্ণ বিবেকানন্দ স্কলারশিপের সম্পর্কে তোমাদের A to Z ডিটেলস, যেটা অনেকে জানতে চাইছিলে আমি জানিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড, সেটা জানাতে কিন্তু ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।